এই যে দেখতে পাচ্ছেন লাল লাল গোল আলু, আমি কিন্তু এগুলো একদমই ছিলবো না। কখনো কি আসিলা আলুর তরকারি খেয়েছেন? খেয়ে দেখবেন, দারুণ মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব লাল ছোট গোল আলু, ছোট ছোট কেটে নেওয়া সাজনা এবং ছোট পুঁটি মাছ। পুঁটি মাছগুলো একদম টাটকা। তো আমি এগুলা ধুয়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন কেন এত নাড়াচাড়া করতেছেন, কেন জানি এই তরকারিটা নাড়াচাড়া করতে আমার খুব ভালো লাগছে। তো এই পর্যায়ে আমি এখন তুলে নিচ্ছি আর আলুগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা কিন্তু দারুণ মজার একটা তরকারি হবে। আমরা গ্রামের বাড়িতে আসলে কিন্তু এই খাবারটা আমরা খেতে পারি এত টাটকা টাটকা জিনিস দিয়ে। দেখতে পাচ্ছেন এমনিতে দেখতে কত সুন্দর লাগছে। একেবারে সিম্পলভাবে আমি আজকে রান্না করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেব না। তারপরে আমি দিয়ে দিয়েছি লবণ, পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে দিয়েছি রসুন বাটা, কাঁচামরিচ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ চচ্চড়িতে ঝালের পরিমাণটা একটু বেশি না হলে মজা হয় না। আবার যারা ঝাল কম খায় তারা কম দিতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনাদের পরিমাপ মতো আপনারা দিয়ে নেবেন ঝালটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু তেলের পরিমাণটা একেবারে কম দিয়েছি, কারণ আমি অতিরিক্ত তেল খাওয়া পছন্দ করি না। আর গ্রামের রান্না যেহেতু এমনিতেই মজার পরিমাণ বেশি হবে, জানি ভালোই হবে, তো এই জন্য আমি তেলটা কম দিয়েছি। তো এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি হাত দিয়ে। একদম মাশাআল্লাহ, কাঁচাই দেখতে অসাধারণ লাগছে। তো এখন একদম শেষ পর্যায়ে রেডি করে ফেলেছি। এখন আমি দিয়ে দেবো একটু পানি, অল্প পরিমাণে একটু পানি দিতে হবে। ছোট মাছের তরকারি বলেন, শাক বলেন এবং সবজি বলেন, এগুলা কিন্তু চুলায় অনেকক্ষণ জাল দিতে হয় না। তো আমি এখন চুলায় দিয়ে দিয়েছি, তা মাটির চুলায় দিয়ে দিলাম। আর আগুনের আঁচটা অনেক বাড়িয়ে দিয়েছি, কারণ আগুনের আঁচটা বাড়িয়ে দিতে হবে। এই ধরনের তরকারি এবং গ্রামের বাড়িতে মাটির চুলার কাছে বসে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, কিন্তু আমি গ্রামে আসলেই খেয়ে থাকি। মাটির চুলা রান্না করা যদি একটু কষ্ট, কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তো আমি এখন এই পর্যায়ে ঢেকে দিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ। ধনিয়া পাতা দিয়ে দিলাম। চুলার আঁচটা কি পরিমাণ বাড়িয়ে দিয়েছি, একটু শব্দ শুনুন। এটা কেবল মাটির চুলায় সম্ভব। তো আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।